আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব ফেনী ডায়াবেটিক্স হাসপাতাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আপনার ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন আশা করি অবশ্যই উপকৃত হবেন। তো দেখেন বিজ্ঞপ্তিতে তার কি বলছে। ফেনী ডায়াবেটিক্স হাসপাতালের জন্য নিম্নোক্ত পদসমূহে পাশে বর্ণিত যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতে দরখাস্ত আহ্বান করতেছে এবং মেডিকেল কলেজ করার লক্ষ্যে এই হাসপাতাল ক্রমান্বয়ে 250 শয্যা উন্নতি করা হচ্ছে। তো এখানে টোটালি 60টি পদে লোক নিবে। প্রথম নম্বর পদ হলো পরিচালক, এখানে একজন লোক নিবে এবং এই পরিচালক পদের আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে MBBS এবং MPH বা সমমানের স্নাতকোত্তর ডিগ্রি এবং অবসরপ্রাপ্ত AMC অফিসার সিভিল সার্জন হাসপাতাল তত্ত্বাবধান অথবা 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিচালনা 10 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বেতন আলোচনা সাপেক্ষে তারা প্রদান করবে। 2 নম্বরে যে পদ সিনিয়র কনসালটেন্ট বা জুনিয়র কনসালটেন্ট চক্ষু গাইনি জেনারেল সার্জারি অর্থোপেডিক্স নিউরো মেডিসিন বা রেডিওলজি রেসপিরেটরি মেডিসিন নিউরোলজি শিশু এবং এই পদে আপনার প্রয়োজনীয় সংখ্যক লোক নিবে তারা এবং শিক্ষাগত যোগ্যতা MBBS এবং বেতন আপনাকে আলোচনা সাপেক্ষে তারা প্রদান করবে। এবং 3 নম্বরের পদ মেডিকেল অফিসার, কারণ তারা 4 জন লোক নিবে এবং MBBS পাস হতে হবে এবং বয়স 32 বছর পর্যন্ত এবং আলোচনা সাপেক্ষে আপনাকে তারা বেতন প্রদান করবে এবং হিসাব রক্ষণ কর্মকর্তা পদে তারা 1 জন লোক নিবে এবং এই পদের জন্য আপনার কোনো শিক্ষিত ফার্ম কর্তৃক CA ইন্টারমিডিয়েট কোর্স সম্পন্ন হতে হবে এবং আপনার 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার চালানো আপনাকে অবশ্যই দক্ষ থাকতে হবে এবং সমিতির নির্ধারণের পে স্কেল 22,000 থেকে 53,060 টাকা অনুযায়ী বেতন ভাতা প্রদান করবে এবং বয়স 32 বছর পর্যন্ত। এবং 5 নম্বরের যে পদ জুনিয়র প্রশাসনিক কর্মকর্তা, তারা এখানে 1 জন লোক নিবে এবং কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সহ সফটওয়্যার ভিত্তিক হিউম্যান রিসোর্স মডিউল ন্যূনতম 4 বছরের কাজ করে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স 32 বছর পর্যন্ত এবং ডিপ্লোমা ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিগ্রিধারীদের যারা আছে তাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে এবং বেতন সমিতির নির্ধারিত পে স্কেল 16,000 থেকে 38,640 টাকা তারা বেতন প্রদান করবে। 6 নম্বরের যে পদ সহকারী ফার্মেসি ম্যানেজার, 1 জন লোক নিবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা কলেজ হতে ফার্মা সহ 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার চালানোর উপরে দক্ষতা থাকতে হবে। বেতন প্রদান করবে 12,500 থেকে 30,230 টাকা এবং বয়স 32 বছর পর্যন্ত। এবং 7 নম্বরের যে পদ ফার্মাসিস্ট, 1 জন লোক নিবে, আপনার কোনো সরকারি ইনস্টিটিউটে ডিপ্লোমাধারী হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষ থাকতে হবে, বয়স 32 বছর পর্যন্ত এবং বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা প্রদান করা হবে। তো এই পদগুলোতে আপনার যদি চাকরি হয় তাহলে আপনাকে আরও কিছু শর্ত মানতে হবে। আবেদন করার পূর্বে অবশ্যই আপনার এই শর্তগুলো জানতে হবে। শর্তগুলো কি কি? সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত সনদের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, অভিজ্ঞতা সনদ তাকে এবং বায়োডাটা আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এবং অসম্পূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য করা হবে এবং কামের উপর বড় অক্ষরে পদের নাম উল্লেখ করতে হবে এবং সকল পদের প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে এবং আগামী 15 এপ্রিল 2025 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে সদস্য সচিব অ্যাডহক কমিটি ফেনী ডায়াবেটিক্স সমিতি ফেনী এর বরাবর আবেদন পাঠাতে হবে এবং সাক্ষাৎকারের সময় সকল সনদপত্রে মূল কপি আপনাকে প্রদর্শন করতে হবে এবং বিশেষ ক্ষেত্রে বয়সীমা শিথিলযোগ্য এবং কোনো কারণ দর্শানো ব্যতি রেখে কর্তৃপক্ষ যে কোনো ধরনের পদ নিয়োগ কার্যক্রম স্থগিত বা বাতিল করার অধিকার তারা সংরক্ষণ করে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনার প্রথমে নিয়োগটা সম্পর্কে খোঁজখবর নেবেন, সত্যমিথ্যা যাচাই করে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন। আর প্রতিদিন আপডেট চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।